রেজিস্ট্রেশন ফর্ম দিচ্ছে সেটা লাইনে দাঁড়িয়েছি। এখনো পর্যন্ত কি করেন আপনি? আমি বিবিএ করেছি, বিবিএ। কতটা খুশি যে মুখ্যমন্ত্রী মানবিক মুখ থেকে এই যে একটা যুবশ্রী ভাতা করেছে, কতটা খুশি? অনেক ভালো করেছে, আমরা কিছু শিখতে পারবো এই টাকাটা জমিয়ে জমিয়ে, আমরা কোনো কোর্স করতে পারবো, সেটা আমরা পরে অ্যাপ্লাই করতে পারবো। তো আমাদের একটা পকেট মানি টাইপের হলো যে আমরা এটা জমিয়ে কিছু শিখতে পারবো। আগামী দিনে যে চাকরির জন্য প্রচেষ্টা সেটা কি করছেন, কতদূর কি করছেন? ওই তো বিবিএ করেছি, এবার আরো কিছু আদার স্কিলস কিছু শিখছি, সেই জন্যই তো টাকা পয়সা মানে অনেক কিছুই তো দরকার পড়ে, সবকিছু তো মা বাবার কাছ থেকে চাওয়া যায় না, তো এটা দিয়েছে, এটা জমিয়ে জমিয়ে যদি কিছু করতে পারি। এর বদলে যদি চাকরি পাওয়া যায় কতটা সুবিধা হবে? চাকরি তো করবো, এটা নিয়েই তো, এটা তো নিয়ে একটা স্কিল ডেভেলপমেন্ট হবে, তারপরে হয়তো চাকরিও হবে, হবে আস্তে আস্তে সব হবে। এখানে আপনার মেনলি লক্ষ্মী ভান্ডার যারা এখনো পর্যন্ত নাম নথিভুক্ত করেননি তাদের যেমন অপশান থাকছে, মেন হচ্ছে যুবসাথী। সেই যুবসাথী প্রকল্পে আপনারা দেখেছেন যে 21 থেকে 40 বছর পর্যন্ত যুবকেরা এবং 21 থেকে 24 বছর বয়স পর্যন্ত যুবতীরা, তারা এখান থেকে তাদের ফর্ম নিতে পারবেন। এবং আমরা এখানে ফর্ম ফিল আপ করে দেওয়ারও ব্যবস্থা রেখেছি। পৌরপিতা লালগোপাল মুখার্জির উদ্যোগে এখানে ফর্ম ফিল আপ করা হচ্ছে। তারা ফর্ম ইচ্ছা করলে বাড়িতে নিয়ে গিয়েও ফিল আপ করতে পারেন, মনে করলে আমরাও এখানে একাধিক আমরা হেল্প ডেস্ক করেছি তাদের সহায়তা করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বপ্নের প্রকল্পের ওপর সহায়তা লাভের জন্য সবাই এগিয়ে এসেছেন। এখনো পর্যন্ত প্রায় 700 জন যুবক যুবতী তাদের রেজিস্ট্রেশন অলরেডি কমপ্লিট করে ফেলেছেন। এবং আজকে যেহেতু শিবরাত্রি আছে সেই জন্য হয়তো কিছুটা কম হয়তো আজকে হচ্ছে। আমাদের ধারণা যে আগামীকাল থেকে আমাদের হয়তো প্রথম দিন আমাদেরকে টেবিল এবং পরিকাঠামো আরও বাড়াতে হবে। তো ভালো হয়েছে সবকিছুই, সেটাও ভালো হতে, বা সরকার যেটা ভালো বুঝেছে সেটা করেছে। অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় বেকার যুবক সমাজে অনেক সময় খারাপ কাজের দিকে চলে যাচ্ছে, যেমন নেশাগ্রস্তের দিকে চলে যাচ্ছে, এই টাকাটা কিন্তু তাও করতে পারে। হ্যাঁ, এটাও হতে পারে, এবার তাদের ব্যক্তিগত ব্যাপার, পার্সোনাল, কে কিভাবে খরচ করবে, সবাই তো সমান না, সব মানুষ। তবে ভালো হয়েছে এটা হয়ে, কিন্তু কোনো কাজের যদি এগোতো সেটাও ভালো হতো।